নমস্কার। আজকে আমি বানিয়েছি আমের আচার। কালকে বানিয়েছিলাম কুলের আচার, আজকে বানিয়েছি আমের আচার। আমটাকে কি করবেন, কেটে নিয়ে ধুয়ে কেটে নিয়ে পিস পিস করে নিয়ে তারপরে ওইটাকে লবণ আর হলুদ মেখে রেখে দেবেন। তাহলে মজে যাবে, ঘন্টাখানেক মজে যাবে। তারপরে ওইটাকে প্রসেসিং করতে হবে। তারপরে কড়াতে তেল দিলাম, তেল দিয়ে পাঁচফোড়ন সোমবারা দিলাম, দিয়ে তারপরে আমগুলো ছেড়ে দিলাম, দিয়ে ভালো করে সাঁতলে নিয়ে তারপরতে গুড় দিয়ে দিলাম। গুড় দিয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে এবারে সে আমটাকে ভালো করে নেড়ে চেড়ে ওই গুড়ের সাথে আম একদম মাখো মাখো হয়ে যাবে। যখন আঠা আঠা একদম, যেমন আমরা বানাই না, ওই কি বলে, মোয়া টোয়া বানাই, নাড়ু বানাই, আঁশে আঁশ হয়, যেমন এটা আসে, আঁশ আঁশ হয়ে আসে, ঠিক সেরকম হবে। তারপরে নামিয়ে একটু ঠান্ডা হলে মশলার গুঁড়োটা ছড়িয়ে দিতে হবে। মশলাটা দিয়েছি আমি পাঁচফোড়ন, সর্ষে, একটু এলাচ, আর হচ্ছে আপনার তার সাথে দারচিনি, লবঙ্গ, এই দিয়ে আমি শুকনো কাঠখোলায় ভেজে নিয়ে ওটাকে গুঁড়ো করে ওই মশলাটাকে দিয়েছি। খুব ভালো হয়েছে খেতে, গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। আমি কাঁচা তেল দিই না, কাঁচা তেল দিলে পরে একটা তেল কাটা গন্ধ হয়, বাজে লাগে খেতে। ওই জন্য তেলটাকে যদি গরম করে দেওয়া যায় তাহলে খুব ভালো হয়। যাকগে, ভালো লাগলো, বেশ সুন্দর আমের আচার। এখানেই শেষ করছি। নমস্কার।